আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখন, অ্যান্ড ও বলছিল ভাই আমি করব যখন রাইট টাইম আসে। আমি ভুল কিছু বলছি না, ইউ হ্যাভ মাইক্রোফোন, আমি বেশি ভুল আচ্ছা ওকে। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম, ও তো আসলে সবার সাথে এমন। সো চরিত্রটা ছিল ওরকম, সেটাকে যেহেতু আমি বাস্তবে ওরকম না, তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে খুবই ন্যাচারালি। সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে। এই প্রশ্ন থেকে আমি একটা অ্যান্সারটা আনি, সেটা হচ্ছে গিয়ে আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট। আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই, সবাই ভালো করতে চাই, ইনশাল্লাহ সবার কাজই ভালো হয়। সো আমার ভালো চাওয়ার মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু চাই, নতুন কিছু করতে চাই যেটা করি নাই। সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে, তার আগে দেখেছেন কবরে 6টা সাপ নিয়ে অনেক অনেক কিছু। সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় ইজ পার্ট অফ দ্য আর্ট, যেটা আমি খুব বেশি এনজয় করি। অ্যান্ড এই তো, অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ। নীলার সঙ্গে প্রথম কাজ, এই নীলার সঙ্গে প্রথম কাজ কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সব কিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাব নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল। অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখন, অ্যান্ড ও বলছিল ভাই আমি করব যখন রাইট টাইম আসে। আমি ভুল কিছু বলছি না, ইউ হ্যাভ মাইক্রোফোন, আমি বেশি ভুল আচ্ছা ওকে। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। অ্যান্ড এরপর কেম লাস্ট রোজার ঈদ, একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি নীলা ইজ দেয়ার। অ্যান্ড সামহাউ তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করব। সো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরাল্লার ইশারা ছিল, যাই তোরা কাজ কর একসাথে। সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর জাস্ট 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া, ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে উনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে না। সো সবকিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। একটা সিন থেকেই আসলে ওই যে সিনটা করেছিলাম লাভ সাবে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। এই তো শর্টভাবে উত্তর দিলাম আর কি।